logré vestirme, que él me ayudó y todas las paredes agrietadas. এক মুহূর্তেই থেমে যেতে পারে একটি শহরের স্পন্দন, বদলে যেতে পারে হাজারো মানুষের জীবন। যে ঘর একসময় ছিল নিরাপদ আশ্রয়, তা মুহূর্তের মধ্যেই পরিণত হতে পারে ধ্বংসস্তূপে। এমনই এক বিভীষিকাময় বাস্তবতার মুখোমুখি হয়েছে ভেনেজুয়েলা। ইতিহাসের অন্যতম ভয়াবহ জোড়া ভূমিকম্পে দেশটির বিস্তীর্ণ এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও হাজারো মানুষ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, আর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে তাদের উদ্ধারের মরিয়া চেষ্টা। এদিকে বিধ্বস্ত ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের আর্তনাদ যেন থামছেই না। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার জানিয়েছেন, এখনও 50,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন এবং 500 জনের বেশি মানুষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে উদ্ধার অভিযানে আরও মরদেহ উদ্ধারের পর অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, মৃতের সংখ্যা বেড়ে 589 জনে পৌঁছেছে। তবে বিপুল সংখ্যক নিখোঁজ মানুষের কারণে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। রাজধানীর কারাকাসের উত্তরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাতে দিন-রাত উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ভারী যন্ত্রপাতির পাশাপাশি অনেক জায়গায় খালি হাতেও ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা চলছে। হাতুড়ি ও ড্রিল মেশিন দিয়ে কংক্রিট ভাঙার সময় ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত মানুষের ক্ষীণ শব্দ বা আর্তনাদ শোনার আশায় মাঝে মধ্যেই চারপাশে সম্পূর্ণ নীরবতা বজায় রাখা হচ্ছে। ধ্বংসস্তূপে আটকে থাকা নিজের ছেলেকে উদ্ধারের অপেক্ষায় থাকা আমপারো দেল জিউদেচি বলেন, এত বিশাল কংক্রিটের স্তূপের মধ্যে সাধারণ উপায়ে কাউকে উদ্ধার করা প্রায় অসম্ভব। গত বুধবার রাতে 1 মিনিটেরও কম ব্যবধানে 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প উত্তর ভেনেজুয়েলায় আঘাত হানে। মুহূর্তের মধ্যেই শত শত বহুতল ভবন ধসে পড়ে এবং হাজারো মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। এ পরিস্থিতিতে বাংলাদেশ সহ অন্তত 17টি দেশ বিশেষ অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানোর ঘোষণা দিয়েছে। এরই মধ্যে এল সালভাদর, সুইজারল্যান্ড, কলম্বিয়া ও মেক্সিকোর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নিয়েছে। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।